আমাদের এই গুরুবাদী দর্শন চর্চায় সেই একটা গল্প ও বলতেই হচ্ছে। মাঝে, মাঝে কথার মধ্যে গল্প না বললে মজা লাগে না। তো কথা হলো গুরু এবং ভক্ত দুজনে পণ করেছে। সেই পণটা হলো কি? যে আমরা কেউ নারী জাতিকে স্পর্শ করব না। তো নারী জাতিকে স্পর্শ করব না বলে গুরু এবং ভক্ত চলে গেছে পাহাড়ে, জঙ্গলে। ঘুরে বেড়াচ্ছে আর কি। তো ঘুরে বেড়াতে, বেড়াতে একদিন নদীর ধারে এসে প্রকৃতিকে উপভোগ করছে এবং নদীকে উপভোগ করছে। গুরু এবং ভক্ত দুজনেই, উভয় মিলে। ইন দি মেন টাইমে সেইখান দিয়ে একজন নারী এসে নদী পার হতে পারছে না, কারণ নদীটা ছিল খরস্রোতা, একটু গভীর ছিল। যেহেতু পাহাড়ি নদী তো সবসময় একটু খরস্রোতা থাকে এবং একটু গভীরতাও থাকে। তো উনি সাহস পাচ্ছিলেন না, ভদ্রমহিলা, নদীটা নিজে থেকে পার হতে। তো এইটা গুরু দেখছেন দূর থেকে যে ওই মহিলা চেষ্টা করে বারবার ব্যর্থ হচ্ছেন এবং তিনি পার হতে পারছেন না। তো গুরু চিন্তা করলেন যে আমি একটু ভদ্রমহিলাকে সাহায্য করে পার করে দিই। তো উনি যে সম্বোধন করলেন যে, "মা, আপনি কী কারণে নদীর ধারে এসেছেন? আমাকে কি একটু বলবেন?" তখন বললেন যে, "বাবা, আমি এই নদীটা পার হব, কিন্তু খরস্রোত প্লাস গভীর দেখে ভয় পাচ্ছি যে আমাকে টেনে না নিয়ে যায়। তো এই কারণে আমি দাঁড়িয়ে এদিক ওদিক ঘুরছি যে কোথা দিয়ে পার হব।" তো বলছে, "মা, যদি কিছু মনে না করেন, আমি কি আপনাকে পার করতে সাহায্য করে দিতে পারি?" তখন ভদ্রমহিলা তেনাকে অনুমতি দিয়েছেন, যে বলেছেন, "হ্যাঁ বাবা, যদি দেন তাহলে আমার বড্ড উপকার হয়।" তা গুরু ওনাকে বলেছেন যে, "এই কৌশলে আপনি আমাকে ধরুন, আমি আপনাকে ওপারে নামিয়ে দিয়ে আসছি।" তো ওই ভদ্রমহিলা গুরুকে ওইভাবে ধরেছে এবং ধরার পরে গুরু নিজে ওনাকে শূন্যে করে নিয়ে ওপারে যেয়ে নামিয়ে দিয়ে ফিরে আসছে। ভক্ত ওইটাকে দেখে, ভক্ত রাগে গুরুর উপর খুব ক্ষোভ, খুব, মানে, হ্যাঁ, কথা দিয়ে কথা রাখে নাই, এই করে নাই, সেই করে নাই। তারপরে নারী স্পর্শ করবে না, অথচ তেনাকে কোলে তুলে নিয়ে যেয়ে